আরাফাত যখন আসবে ডিম মারা হবে, মারের বদলে মারে প্রতিশোধ। একদিন ডিম থেরাপি দেবে। হত্যার চেষ্টা করা অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই। আপনারা সবাই জানেন ঢাকা 17 আসনে আমি একতারা প্রতীক নিয়ে আরাফাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী নির্বাচন করি। এই নির্বাচনের করার টাইমে আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশের লোক দেখেছিলেন ভোটের দিনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল, মারধর করেছিল। আপনারা সবাই দেখেছেন। তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্য আজকে আমরা এখানে আদালতে এসেছি। এখানে মামলা করেছে, মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু পরে আমাদের শুনানি দিতে চেয়েছেন। এবং হলে যে আমরা আজকে শুনেছি, আমরা সব জায়গায় গতকাল থেকে জানেন আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাই আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না। যখন ধরার পর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম অনেকদিন ধরে। আপনারা জানেন কি কারণে আজকে আদালতে আনা হলো না জানি না। আমার মনে হয় তারা ভয় পেয়েছে দেখে গত কয়েকদিন ধরে যেরকম তারা অত্যাচার করেছে জনগণের উপর, প্রতিটা এমপি মন্ত্রীর উপর জনগণ খেপা। তারা আজকে ডিম থেরাপি এবং জুতোর মালা ডিম টিম খাবে দেখে হয়তো আজকে আনেনি, কালকে নিয়ে গেছে। ওরে মনে ডিবিতে নিয়ে যায়, একদিন ডিম থেরাপি দেবে, তারপরে মনে হয় আদালতে আনতে পারে। আমি তা মনে করতেছি। তাছাড়া আজকে আদালতে কেন আনা হলো না? যাই হোক, আমার আসামি ধরা পড়েছে, আমি খুশি হয়েছি। এখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আমরা তার ফাঁসি চাই। কারণ এদের মতো এমপি মন্ত্রীর আমাদের কঠোর বিচার না পাই ভবিষ্যতে এমনকি এই দেশে আরো যারা এমপি মন্ত্রীর সামনে হবে তারা এরকম অন্যায় অত্যাচার করবে। তাই এটা কঠিন বিচার চাই, শাস্তি চাই। কারণ একটাই শাস্তি, তাদেরকে ফাঁসি। খালি মনে করেন যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না, তাহলে আর পার পেয়ে যায়। যে কোনো মামলায় কার্যকর হলে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দিতে হবে, না হলে মনে করেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।